তো আজকে নিয়ে চলে এসেছি মাটনের নতুন আরেকটি রেসিপি। আজকে আমি মাটনটা ধাবা স্টাইলের মাটন মশলা রেসিপি বানাবো। তো তার জন্য এখানে আমি 750 গ্রাম মটন নিয়ে নিয়েছি। তো মটনগুলো একটু কিন্তু এরকম চর্বিযুক্ত হতে হবে, নাহলে স্বাদ লাগবে না। একটু চর্বিওয়ালা মটন নিলে মটনটা খেতে খুবই সুস্বাদু হবে। তো এখন আমি মটনটাকে প্রথমে দই মাখিয়ে রাখবো। তো মটনটাকে ভালো করে একটু চেপে চেপে দইটাকে মেখে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো এবার দেখে নিন আমার ধাবা স্টাইল মাটন মশলা বানাতে কি কি লাগছে। তো সমস্ত কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 4টে পেঁয়াজ কুচি করে কেটে, বেশি কুচাইনি, পাতলা করিনি, একটু স্লাইড মোটা মোটা রেখেছি। তারপর এখানে নিয়েছি টমেটোটাকে পেস্ট করে নেব। নিয়েছি 3-4টে আলু, একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর রসুনটা আর শুকনো লঙ্কাটা এখন ভালো করে পেস্ট করে নেব একসাথে। এরপরে ফোড়নের জন্য যা যা লাগবে সব নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, একটা কালো এলাচ, একটা জাবিত্রী, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তো এগুলো আমার ফোড়নের জন্য লাগবে। তো আসুন শুরু করছি রান্নাটা। প্রথমে আমি এই পেস্টগুলো করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো রসুন আর লঙ্কার পেস্টটার সাথে আমি একটু আদা পেস্ট মিশিয়ে আর একবার ঘুরিয়ে নেব। আদাটা আমার যেহেতু পেস্ট করা রয়েছে আগে থেকে, তো আদাটাকে আমি এখন এর মধ্যে দিয়ে আবার একবার পেস্ট করে নেব। 3 চামচ আদা বাটা দিয়ে, আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি 5টা, তো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম, 1 চামচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবারে আবারও একবার আমি পেস্টটাকে করে নেব। তো মশলা আমার একদম রেডি। এবার আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি। তো এবারে আমি রান্নাটা গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে। ফোড়নগুলো আগেই দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি কি কি দিচ্ছি ফোড়নে। ফোড়নগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার বেরাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। দেখুন এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি কিন্তু ব্রাউন কালার করিনি। তো এবারে আমি এর মধ্যে সরাসরি মাটনটাকে দিয়ে দিচ্ছি। মাটনটাকে কিছু করা যাবে না এখন। মাটনটা দেওয়ার পরে এখানে কোনো মশলাই দেব না, শুধু একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো আর মাটনটার ভেতরে ভালোভাবে নুন চলে যায়। তো একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তলায় যাতে লেগে না যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করে রাখলে হবে না। তো দেখুন মাটনের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে। তো 30 মিনিট হয়নি, আবারও ঢাকা দিয়ে দিলাম, কিন্তু মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো ফাইনালি ঢাকনাটা আমি খুলে দিলাম, প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু অনেকটা টেনেও গেছে, আর পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে গলেও গেছে, পেঁয়াজ কিন্তু বোঝা যাচ্ছে না। আর মাংসের কালারটাও পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা
শুকনো লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা। রান্নাটা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা তেমন কিছু লাগবে না, একদম ঘরোয়া মশলা। দেব হলুদ গুঁড়ো, 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 1/4 চামচে 3 চামচই দিলাম। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 3 চামচ দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট বাদে খুলে নিচ্ছি ঢাকাটা। তো কাঁচা মশলার গন্ধটা এতক্ষণে চলে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো পেস্টটা। আমি যেই প্রসেসে করছি এরকম প্রসেসে যদি করেন স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু মাটনটা খেতে খুবই অসাধারণ। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ টমেটোর 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এতক্ষণে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এটাকে একটু ফাস্ট করে নেওয়ার জন্য প্রেসারে দিয়ে দেবো। আপনারা যদি চান, আপনাদের হাতে সময় থাকে, তো আপনারা কড়াইতে বা হাঁড়িতে করে নিতে পারেন। আমি প্রসেসিংটা পুরো কড়াইতে করে দেখিয়ে দিলাম। এবারে আমি প্রেসারে নিয়ে নেব। এবারে আমি এরকম একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। মাংসটাকে এবারে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো গরম জল। প্রথমে কড়াইতে একটু দিয়ে কড়াইটা ধুয়ে ভালো করে তো এবারে প্রেসার থেকে নামিয়ে একটু কড়াইতে আবার করে নেব। দুটো জিনিস দেওয়া বাকি। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিরা, দেখতে ভালো লাগার জন্য। এই জিনিসগুলো কিন্তু নামানোর আগেই দিতে হবে। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। যে প্রসেসিংয়ে আমি রান্নাটা করে দেখালাম, আপনারা সেম প্রসেসিংয়ে যদি করেন তাহলে কিন্তু মাংসটা অসাধারণ লাগবে খেতে। হালকা একটু নেড়ে সব কিছু মিশিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ধাবা স্টাইল মাটন মশলা আমার একদম রেডি।